আলহামদুলিল্লাহ, আমরা উত্তরাধিপতি মধ্যপাড়া ছাত্র যুব সমাজের উদ্যোগে এক প্রতিবন্ধী ভাইয়ের আমরা একটা দোকান করে দিতেছি। সে দেখতেছি অনেক দিন থেকে হইতেছে তার রোদ বৃষ্টির মধ্যে, ঝড় তুফানের মধ্যে সে হচ্ছে মালামাল টানাটানি করে ঘর থেকে বাইর করে, আবার দেখা গেছে রাস্তার এক পাশে ছোট একটা মানে কাঠের বাক্স নিয়ে ওইখানে বসে। তো দেখলাম যে বৃষ্টি নামলে আবার দেখা যাচ্ছে যে দৌড়াদৌড়ি করতে হয়, তার শরীরের যে অবস্থা। তো এর জন্যই আমরা নিয়ত করছি যে আমাদের যে মাহফিল পরবর্তীতে যে আমাদের একটা প্রোগ্রাম ছিল যে আমরা এক অসহায় মানুষকে একটা কিছু করে দিব, যাতে সে এটা দিয়ে সে অন্তত সে নিজে চলতে পারে, কারা কাছে যাতে হাত পাইতে না হয়। আর এই মানুষরা দেখতেছেন, যে মানুষ একবেলা না খাইলেও কারো এখানে যাবে না। তো এর জন্যই আমরা নিয়ত করেছি যে আমরা ওই 500-1000 করে 5-10 জনের না দিয়ে আমরা এমন একজনকে এমন একটা প্রতিষ্ঠান করে দিব যাতে সে এইটা দিয়ে তার ফ্যামিলি চালাতে পারে। তিনি অনেক সময় রোদে বৃষ্টিতে মালামাল বিক্রি করতেন, কখনো ঘর থেকে বের করে দেওয়া হতো, আবার নতুন করে শুরু করতেন জীবনের লড়াই। কিন্তু এবার ইনশাল্লাহ তার কষ্ট কিছুটা হলেও কমবে। কেউ কাঠ আনলো, কেউ টিনের কাজ করলো, কেউ আবার দোকানের সামনে পরিষ্কার করলো। প্রতিটি মানুষ হাসি মুখে কাজ করছিল, যেন নিজের ঘর বানাচ্ছে। ধীরে ধীরে দোকানে রূপ নিচ্ছে কাঠ আর টিনের মিলনে। একটা করে পেরেক, একটা করে বোর্ডে লেগে আছে ভালোবাসা ও মানবতার দাগ। শেষমেশ তৈরি হলো তার জীবনের দোকান, একটা আশার প্রতীক, একটা নতুন সূচনা, যেখানে তিনি ইনশাল্লাহ সম্মানের সঙ্গে নিজের জীবিকাকে চালাতে পারবেন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি যেন এই ছোট্ট দোকানটা তার জীবনে বড় আশীর্বাদ হয়। এখন আমরা দোকান বানানোর কাজ শুরু করছি। এই জায়গাটাই ইনশাল্লাহ একজন প্রতিবন্ধী ভাইয়ের নতুন আশার সূচনা হবে। দেখেন, কেউ কাঠ ধরতেছে, কেউ পেরেক পারতেছে, কেউ আবার টিন কেটে লাগাচ্ছে। সবাই মিলে কাজ করছিল এক মনে এক উদ্দেশ্যে। এই ভাইটা অনেক কষ্ট করে জীবন চালায়, রোদ বৃষ্টি মাথায় নিয়ে মাল টানাটানি করতো, কখনো কেউ সাহায্যের হাত বাড়ায়নি, কেউ খবর নিয়েনি। কিন্তু আজ আল্লাহর রহমতে আমরা চেষ্টা করেছি ওই কষ্টটুকু একটু হলো কমাতে। এই কাঠগুলো শুধু কাঠ না, প্রতিটি কাঠের সাথে জুড়ে আছে আমাদের ভালোবাসা আর দোয়া। এই টিনগুলো শুধু স্বাদ না, এটা হবে ওর মাথার উপরে আশ্রয়ের প্রতীক, যেখানে সে নিজের ঘামের পরিশ্রমে রুজি রোজগার করবে। ভাইটারে হাসতে দেখো, সেটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। আমরা কেউ বড় লোক না, কেউ নেতা না, আমরা কেবল ছাত্র ও যুব সমাজের কিছু ছেলে যারা বিশ্বাস করি মানবতার কাজ কখনো ছোট হয় না। ইনশাল্লাহ এই দোকানটা শেষ হলে ওর জীবনের একটি নতুন অধ্যায় শুরু হবে। সবাই দোয়া করবেন যেন আল্লাহ এই উদ্যোগটা কবুল করেন, আর এমন কাজ করার তৌফিক আমাদের ছাত্র ও যুব সমাজকে যাতে আল্লাহ তাআলা দেয়। আলহামদুলিল্লাহ, প্রতিটি হাতের পরিশ্রমে তৈরি হচ্ছে। ইনশাল্লাহ আমরা সবাই উদ্যোগ নিয়েছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম কাজ আরও করতে পারি। ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে ছোট মানবিক প্রচেষ্টা, দোয়া ও ভালোবাসা দিন এবং পাশে থাকুন। এবং আমরা এর পরবর্তীতে যে কাজগুলাই করব, অবশ্যই আমাদের উত্তরাধিপতি মধ্যপাড়া ছাত্র যুব সমাজ যে পেজটি আছে, সেই পেজে সকল প্রকার আপডেট আমরা দিয়ে দিব। আর এই ঘর বানাতে কত টাকা খরচ হয়েছে A to Z হিসাব আমরা ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমরা মেমো সহ বাউচার সহ ইনশাল্লাহ দিয়ে দিব। আর সবার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, যেখানে মানবতা কাজ হবে, পৃথিবীতে যদি কোনো ভালো কন্টেন্ট থাকে, একমাত্র মানবতার কন্টেন্ট, এর উপরে কোনো কন্টেন্ট হয় না। যাই যেখানেই থাকবেন অবশ্যই মানবতার হাতকে বাড়িয়ে দিবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।